সুবিধাটা হচ্ছে যখন আমি এভাবে নিজেকে গায়েব করে ফেলতে পারবো Google Metaর কাছ থেকে, তখন এই Google-এর অ্যালগরিদম কিন্তু আমার প্রোফাইলটা ঠিকমতো বানাতে পারবে না। সে বুঝতে পারবে না যে আমার পলিটিক্যাল বায়াস কোন দিকে, আমি কখন একা আছি বা আমি কাদের সাথে মিশি, আমি কোন জিনিসগুলো লাইক করি। এরকম এই প্রোফাইলটা তৈরি করার জন্য তার কাছে এনাফ ডেটা থাকবে না। কারণ তার কন্টিনিউয়াস ডেটা দরকার। সে যখন মাঝখানে হঠাৎ একটু করে ডেটা পাচ্ছে, মাঝখানে পাচ্ছে না, তখন সে ভুল করতে থাকবে। তো এভাবে যেটা সুবিধা হবে, ওই অ্যালগরিদম তখন আমাকে আর কন্ট্রোল করতে পারবে না। তো আমি তখন নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবো, নিজেই অ্যালগরিদমকে কন্ট্রোল করতে পারবো। এজন্য বেস্ট হচ্ছে যে Google Meta ট্র্যাকিং থেকে নিজেকে গায়েব করে ফেলা, অ্যাড বন্ধ করে দেওয়া সব জায়গায়, যেভাবে হোক, কাভগার্ড না হোক, অন্য সফটওয়্যার টুল হোক, যেটা হোক, এগুলো ইউজ করে নিজেকে পুরোপুরি Google Metaর সার্ভেইলেন্স থেকে বের হয়ে আসা। ভাই আমরা তো অ্যান্ড্রয়েড ইউজ করি বা আইফোন বা বিভিন্ন ফোন ইউজ করতেছি। এখন স্মার্টফোনের মধ্যে কি কোনো সেফ স্মার্টফোন আছে? বিকজ আমরা তো আর বাটন ফোন ইউজ করতে পারতেছি না। কিছু ফোন আছে, একটা সময় আমাদের বিশ্বাস ছিল যে চাইনিজ ফোনগুলো বোধহয় ভালো হবে। কিন্তু রিসেন্টলি আপনারা তো দেখেছেন স্যামসাং ফোনের মধ্যে যে ইসরায়েলি স্পাইওয়্যার বসানো আছে। স্যামসাংয়ের মধ্যে ফোনগুলোতে একটা অ্যাপ ক্লাউড নামে একটা সার্ভিস আছে, যেটা দেখে মনে হবে সে কোনো ক্লাউড সার্ভিস, এটার কি ক্ষতি থাকতে পারে। ওই অ্যাপ ক্লাউড হচ্ছে ইসরায়েলি ইন্টেলিজেন্স টিমের বানানো সার্ভিস। তো আজকাল চাইনিজ ফোনগুলোকেও বিশ্বাস করার কোনো উপায় নেই। তো আপনারা যেটা ইউজ করতে পারেন, গ্রাফিন ওএস নামে একটা অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমটা দিয়ে যে ফোনগুলো বানানো হয়েছে, কিছু কাস্টম ফোন বানানো হয়েছে, ওই ফোনগুলো আপনারা যদি ইউজ করেন, ওগুলো অ্যাক্টিভিস্টরা ইউজ করে। সারা পৃথিবীতে অ্যাক্টিভিস্টরা, পলিটিশিয়ানরা এই গ্রাফিন ওএস ইউজ করে, যাদের যেন এই বিগ টেকগুলো তাদেরকে ট্র্যাকিং করতে না পারে। ওই ধরনের ফোনগুলো আপনারা ইউজ করতে পারেন। বাট ওই ধরনের ফোন যদি পাওয়া খুব ডিফিকাল্ট হয়, অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যেটাই আপনারা নেন না কেন, ওই কিছু সফটওয়্যার ইনস্টল করে ফেললে অনেকখানি মুক্ত থাকা যায়। আপনি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হতে পারবেন না। এদের রাইট। সার্ভেইলেন্স সিস্টেম থেকে পুরোপুরি বের হওয়া সম্ভব না।